পুরুলিয়া জেলার বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন 14 জন পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার তৃণমূল পরিচালিত বাঘমুন্ডি পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। 2023 সালের নির্বাচনে 15টি আসন পেয়ে তৃণমূল বোর্ড গঠন করেছিল। তবে জুলাইয়ের শেষে তৃণমূলের 11 জন পঞ্চায়েত সদস্য বিজেপির পতাকা হাতে নেন। এদিন তাদের সঙ্গে বিজেপির 2 ও সিপিএম এর 1 সদস্য মিলিয়ে মোট 14 জন প্রধান ভাগ্য মাছুয়ারের বিরুদ্ধে অনাস্থা আনেন। বিজেপির স্থানীয় নেতা জগদীশ কুমারের দাবি, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কাজের সুযোগ না থাকায় 11 জন সদস্য বিজেপির দিকে এসেছেন। অনাস্থার পর বাঘমুন্ডি পঞ্চায়েত তৃণমূলের অস্তিত্ব থাকবে না বলেও দাবি তার। অনাস্থা প্রস্তাব ঘিরে বাঘমুন্ডিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাঘমুন্ডি গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব কি বলবেন? দেখুন, আজকে গত যে 2023 সাল থেকে পঞ্চায়েত চলছে, পুরোটাই সে পঞ্চায়েত মানে দুর্নীতি এবং অসহযোগ মেম্বারদের সাথে, এলাকার ডেভেলপ নাই, প্রধান ঠিকমতো টাইম দিতে পারছে না। তার ক্ষোভে আজ 13 জন মেম্বার এখানে অনাস্থা প্রস্তাব দিয়েছে, একজন 14 জন। আগামী দিনে কোন দলকে সমর্থন করে আগামী দিনে কোন দলকে সমর্থন করে এখানে প্রধান আগামী দিন এইখানে বিজেপিকে সমর্থন দিয়ে বিজেপির প্রধান গঠন। প্রধানের বিরুদ্ধে যেভাবে অনাস্থা প্রস্তাব, উপপ্রধানের বিরুদ্ধে কি অনাস্থা প্রস্তাব ডাক দেওয়া হচ্ছে? হ্যাঁ, একই। আজ যেভাবে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আছে, আগামীকাল 14 তারিখ উপপ্রধানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এখানে। আমরা বলছি জগদীশ কুমার, পুরুলিয়া জেলা কিষাণ মোর্চা সভাপতি।